আমাদের যে দাবিগুলো ওনারা 15 তারিখ মানবে বলে আমাদের আশ্বস্ত করছিল। দেখেন 15 তারিখের পরে আজকে কিন্তু এপ্রিলের 6 তারিখ, অলরেডি 21 দিন অতিবাহিত হয়েছে। আমরা সাধারণ সৈনিক হিসাবে উপদেষ্টার সাথে দেখা করার মতো এরকম এবিলিটি নাই। তারপরে ছাত্র সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে আয়াতুল্লাহ বাসিনী আমরা অনেক চেষ্টা করছি ওনাদের সাথে দেখা করার জন্য। ওনারা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানানো হয়েছে উনি অসুস্থ, আমাদের এই ব্যাপারে কথা বলতে পারবে না। তাই আমরা বাধ্য হয়ে 21 দিন অতিবাহিত হওয়ার পরে আমাদের দাবির জন্য আজকে থেকে আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করছি। এবং আপনারা অলরেডি অবগত হয়েছেন আমাদের বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি, আমরা ওনার নেতৃত্বে আগামীকাল সকাল 11টা আমরা আমাদের দাবি নিয়ে সরকারকে আলটিমেটাম দিচ্ছি। আমাদের ন্যায্য দাবিটা যদি আগামীকাল 11টার মধ্যে না মানা হয় তা আমরা আবার সুশৃঙ্খলভাবে আমরা প্রধান উপদেষ্টার কার্যকলাপ গড়াও করতে সহ্য করতে আমরা বাধ্য হব। দাবি কেন মানা হচ্ছে না? এটা অদৃশ্য শক্তি। আমাদের একটা যৌক্তিক দাবি, চাকরিতে পূর্ণবহাল সহ সকল সুযোগ সুবিধা আর নম্বর ধারা বাতিল। আমাদের দাবিগুলো কেন মানা হচ্ছে না আপনার প্রশ্ন, সেটা হলো ফ্যাসিস্ট হাসিনা পালায়ে গেছে, কিন্তু তার যে দোসরগুলি রেখে গেছে বিচার বিভাগে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে যে দোসরগুলি রয়েছে তারা কিন্তু ভাইগা যায় নাই। তারা এখন ঘাপটি মেরে আছে এবং বর্তমান সরকারের খোলস পরে তারা এখন কাজ করতেছে গোপনে গোপনে আমাদের বিরুদ্ধে। আপনি দেখেন আমাদের কিছু লোক জামিন হলো, তাদের সাথে অর্ধেক লোক ছাড়লো আর অর্ধেক লোক এখনও তাদের আটকে রাখা হয়েছে। এটা হচ্ছে সেই অদৃশ্য শক্তির আদেশে যেই খোলস পরা লোকগুলি এখনও ঘাপটি মেরে আছে শেখ হাসিনার, তাদের অন্যতম একজন ব্যক্তি হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রের বাহিনীর প্রধান। আমি নাম ভাঙতে চাচ্ছি না, উনি সম্মানিত জায়গাতে আছে বিধায়, উনি ব্যক্তি অন্যরকম হইতে পারে কিন্তু ওই জায়গাটা সম্মানের, ওই সম্মানিত স্থানে থেকে আমাদের বিচারের ফুল স্টপ ঘোষণা করছে। এই ফুল স্টপের কারণে আপনারা জানেন বিগত 2008 সালে রাষ্ট্র চলছে মঈনুদ্দিন ফখরুদ্দিনের খোলসে, কিন্তু তার পিছনে সামরিক শাসন চলছে, এটা আমরা সবাই জানি। এখনও বর্তমানে ওই ধরনের একটা ষড়যন্ত্র চলতেছে। কিছুদিন আগে আপনারা দেখছেন ফেসবুকের মধ্যে একজন সেনা সদস্য বলছে যে রাষ্ট্র চালাচ্ছে সেনাবাহিনী, এটা বলছে, আমরা ইউটিউবে দেখছি। তো অতএব এই রকমেরই আমাদের বিচারটা এই কারণে বাধাগ্রস্ত হয়ে আছে। আর একটা দাবি হচ্ছে আমাদের বিচারটা দুই ভাগে হয়েছে। একটা হচ্ছে ঢাকার বাহিরে শুধু 26 তারিখে ফাঁকা ফায়ার হয়েছে আমাদের আত্মরক্ষার্থে, আমাদের এখানে সেনাবাহিনী আটক করতে আসতেছে, এই ধরনের একটা গুজব ছড়ানো হয়েছিল। এই গুজবের কারণে ঢাকার বাহিরে সামারি কোর্ট সিওর আদালতে সামরিক আদালত গঠন করিয়া কালো আইনে আমাদেরকে নতুন আইন তৈরি করিয়া বিচার করা হয়েছিল। ওই বিচারে আমাদের চাকরি পুনর্বহাল এবং আমাদের সুযোগ সুবিধা দিয়ে আমাদেরকে চাকরিতে পুনর্বহালের জন্য একটা দাবি। আর দ্বিতীয় দাবিটা হচ্ছে আমাদের যারা জেলখানায় এখনও বন্দী আছে তাদেরকে স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে যাচাই বাছাই করে যারা দোষী তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া, আর যারা নিরপরাধ বিডিআর সদস্য তাদেরকে মুক্তি দিয়ে চাকরিতে পুনর্বহাল, এই দুইটা দাবি আমাদের। বিচার করতে হবে, পরবর্তীতে নতুন আইন করে বিচার করা যাবে না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে বোঝাতে সক্ষম হই যে আমাদেরকে যে বিচারটা করা হয়েছে 2010 সালে বিজিবি আইনে আমাদেরকে এই বিচার করা হয়েছে, যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। সুতরাং সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন দ্বারা কাউকে বিচার করলে সেটা অবৈধ। তারপর উনি আমাদের কথা দিয়ে অনেক ধৈর্য সহকারে শুনলেন এবং সব কিছু আমাদের জানলেন। জানার পরে উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন যে আপনারা ঠিক আছে, আপনারা যান। আমাদের যে দুইটা দাবি, একটা দাবি হলো আমাদের চাকরিতে পুনর্বহাল, পাশাপাশি দাবি হলো প্রজ্ঞাপনের যে ব্যতীত এবং 2-এর ধারা বাতিল। ধারা বাতিল না করলে আমাদের এই কমিশন থেকেই আমাদের চাকরির ব্যাপারে কোনো ফয়সালা হবে না। যার জন্যই আমরা আজকের এই আন্দোলনের ডাক দিয়েছি। এবং আমরা মনে করি এই বৈষম্যহীন বাংলাদেশে আমরা যারা ক্ষতিগ্রস্ত বিডিআর, আমাদের যাদের নির্বিচারে চাকরি গিয়েছে, আমাদেরকে চাকরিতে পুনর্বহাল না করলে, আমাদের ন্যায় বিচার নিশ্চিত না করলে বাংলাদেশকে কখনো বৈষম্যহীন বাংলাদেশ হিসাবে স্বীকৃতি দেওয়া যাবে না। অস্তিত্বই বিলীন হয়ে গেছে। আজকে 17 বছরে আমার বাবা নির্দোষ প্রমাণ হয়েও এই স্বৈরাচার সরকারের কারণে এখনও আমার বাবা জেল মুক্তি হতে পারেন না। একটা মানুষ সবার আদর পায় মানুষ নানা ভাইয়ের কাছে, ছোটোবেলার বা আদরের জায়গায় নানু বাড়ি নানা ভাই, কিন্তু আমরা ওইটা পাই নাই। কারণ নানা ভাইকে ছোটো থেকে আমাদের দেখাই হতো জেলখানায় যে বা আসতে, এটা একটা আবেগময় জায়গা হয়ে যেত, কান্নাকাটি, আম্মু অসুস্থ হয়ে যেত নানা ভাইকে দেখে, একটা আতঙ্কে, জেল আমাদের কাছে একটা আতঙ্ক ছিল।
বা নানা ভাইয়ের কথা শুনলে জিজ্ঞেস করলে কেউ আমরা আবেগময় হয়ে যাই, কারণ নানা ভাই তো আমরা পাইনি, বা অন্য কাউকে যদি কখনো দেখি নানা ভাইয়ের সাথে, নানার সাথে, নানু বাড়ি, ওই রকম আমাদের হয় না। এমনকি আমাদের ঈদের দিনটাও আমাদের জন্য কোনো আনন্দের দিন হয় না। চাই যাতে ন্যায্য বিচারটা হয়। আমার নানা ভাই ন্যায় হিসেবে প্রমাণিত হয়েছে, ওইটা যেন সরকার যেন ন্যায় বিচারটা করে। যে দোষী তাকে সাজা দেখ, কিন্তু যে নির্দোষ তাকে তো ছেড়ে দেওয়া উচিত। ওইটাই চাই, যেন ন্যায্য বিচারটা করে উনি।